হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আমি আজকেও তোমাদের সামনে এলাম প্রশ্ন বিচিত্রের অঙ্ক নিয়ে, সপ্তম শ্রেণীর রায় ও মার্টিনের। আজকে আমি করব 9 নম্বর স্কুল। চলো করা যাক। একের দাগের এক কি বলছে? শূন্যস্থান পূরণ করো। 25 টাকার 8%, 25 টাকার 8%, অর্থাৎ 25 গণিত 8/100 বলেছে। 25 টাকার 8%, তাহলে 25 গণিত 8/100, 4 25 100, 4 দুগুণে 8 সমান কত টাকা? সমান হচ্ছে 2 টাকা, তাই না? 2 টাকা। দেখো 2 নম্বর অঙ্ক কি বলছে? 0.84 কিলোগ্রামের 30% সমান কত গ্রাম? আমাকে উত্তরটা চেয়েছে গ্রামে, কিন্তু এখানে দিয়েছে কিলোগ্রাম। তাহলে আমি একক এটাকে কিলোগ্রামটাকে আমি গ্রামে করব আমি, ঠিক আছে? আচ্ছা তুমি আগে এটা লিখে নাও। তাহলে 0.0.84 গণিত 30/100। আমি এটা কিলোগ্রামকে গ্রাম করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে এখানে গণিত আমি ওপরে এইখানে গণিত 1000 করে দাও তো, এখানে 1000 মেরে দাও, তাহলে কি হয়ে গেল? কিলোগ্রামকে আমি গ্রাম করে নিলাম। আর নিচে একটা কি পাবো আমি বলো তো? এই দশমিক তোলার লাগে কি পাবো? একটা 100 পাবো আমি, তাই না? 100 পাবো না? এই দশমিকটা তোলার লেগে আমি কিলোগ্রামকে গ্রাম করে নিলাম। যেহেতু আমার এককটা চাইছে গ্রামে, তাহলে আমি 1000 কিলোগ্রামকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, তো গুণটা করে দিলাম। এই দশমিক বিন্দু তোলার জন্য আমি 100 পেলাম। এবার দেখো কাটাকাটিটা দেখো, একটা শূন্য দুটো শূন্য, একটা দুটো, এখানে কটা আছে? একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, উপর কি থাকছে বলো তো? 84 আর 3, এটা গুণ করে দাও তো। 3 4 12, হাত থাকলো 1, 3 8 24 25, কত হলো? 252 গ্রাম। কত হলো এটা? 252 গ্রাম। তারপরে দেখো একের দাগের 3 নম্বর, সত্য বা মিথ্যা লেখো। পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না, কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে। সম্পূর্ণ মিথ্যা, উত্তরটা হবে মিথ্যা। 3 নম্বর অঙ্কটাও সংযোগ বিনিময়, এটা মিথ্যা হবে। এটা তোমাদেরকে এলাবোরেট করে আমি সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে আমি বুঝিয়ে দিয়েছিলাম আগে, এটা হবে মিথ্যা। আমি করব একের দাগের 4, মিশ্র অনুপাতে প্রকাশ করো। প্রথমে 8:5, 7:12, 22:13। তাহলে আমরা প্রত্যেকটার পূর্বপদকে আমরা আগে গুণ করে নিই, ঠিক আছে? তাহলে 8:5, 8:5, তাই না? 7:12, 7:12, একটা কত বলেছে? ও 22:13। এবার দেখো পূর্বপদকে, এর পূর্বপদ 8, এর পূর্বপদ 7, এর পূর্বপদ 22, এর উত্তরপদ কত? 5, এর উত্তরপদ 12, এর উত্তরপদ কত? 13। তাহলে পূর্বপদ গুলো আমরা গুণ করলি আগে। তাহলে 8 গণিত কত? 7 গুণ 22, অনুপাত দিয়ে দাও। তারপরে এখানে লিখো 5 গুণ 12 গুণ 13। ওকে, এবার তোমরা কাটাকাটি করে দাও। কাটাকাটি করো। এখানে দেখো আমি এইভাবে লিখতে পারি, এটা 8 গুণ 7 গুণ 22 বাই কত হবে? 5 গুণ 12 গুণ 13। এইভাবে কাটাকাটিও করতে পারি আমি। 2 দিয়ে কাটাকাটি করো, তাই না? 2 দিয়ে কাটাকাটি করো। 4 দুগুণে 8, 6 দুগুণে 12। হলো? আর কাটাকাটি হবে? দেখো 2 দিয়ে দেখো, 11 দুগুণে 22, 3 দুগুণে 6। তাহলে আর কাটাকাটি হবে না। 4 7 11, 3 13 3 5, কাটাকাটি হবে না। 4 7 28 কে 11 দিয়ে গুণ করো, 28 কে 11 দিয়ে গুণ করো। 28 একে 28, 28 একে 28, 8 8 দিয়ে 10, 308। কত হলো এটা গুণ করে? 308। নিচে কত পাবো? 3 13 39 কে 5 দিয়ে গুণ করো, 39 কে 5 দিয়ে গুণ, 5 9 45, 3 5 15, 4 কত? 19।
তাই না? 195, 195 অনুপাতটা কি দাঁড়াবে? 308 অনুপাত 195, এটা অ্যান্সার। তারপরে আমরা অঙ্ক করব। এবার আমরা করব কি 5 নম্বর অঙ্ক, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রমে সাজাও। আমরা অঙ্কটা একটু টুকে নিই, আমরা একটু 3-এর মাথায় 5, তাই না? 3-এর মাথায় 5, 5-এর মাথায় 0, তারপরে 5-এর মাথায় 3, একটা আছে কত? 3-এর মাথায় 1। আচ্ছা, আমরা প্রথমে এই কাজটা করে নিই যে 3-এর মাথায় 5 মানে কত? 3-এর মাথায় 5 মানে 5 বার 3, তাই না? 1 2 3 4 5, 3 3 9, 3 3 9, 9 81 কে 3 দিয়ে গুণ, 81 কে তোমরা 3 দিয়ে গুণ করবে, 3 একে 3, 3 8 24, 243। তাহলে আমরা এটা কত পেলাম? 243। আর 5-এর মাথায় 0 মানে কত গো? 1, তাই না? আর 5-এর মাথায় 3 মানে কত? 3 5 5 5 125, মানে 3 বার 5 125। আর 3-এর মাথায় 1 মানে কত? 3। এবার তোমরা দেখো কোনটা সবচেয়ে ছোট? 1, তাই না? 1 সবচেয়ে ছোট, মানে 5-এর মাথায় 0। অতএব মানের, তোমরা লিখবা এটা, অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়, মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে দেখো 1 মানে 5-এর মাথায় 0, দেখি এইটা ছোট চিহ্ন দিবা, ঠিক আছে? তারপর দেখো 3 মানে 3-এর মাথায় 1 লেস দেন। তারপর দেখো এখানে 243 125, 5-এর মাথায় 3, 5-এর মাথায় 3। তারপরে সবচেয়ে বড় কে? 243, 3-এর মাথায় 5, 3-এর মাথায় 5। এটাকে যদি বলতো মানের অধক্রমে সাজাও, তাহলে এটা আগে হতো, ঠিক আছে? একের দাগের 6, একের দাগের 6 অঙ্কটা একটু দেখো কি বলেছে? 2-এর মাথায় 3 গুণ 3-এর মাথায় 9 বাই, কি বলেছে? 3-এর মাথায় 6 গুণ 6-এর মাথায় 3। দেখো অঙ্কটা আমরা প্রথমে 6টাকে ভেঙে নেবো আমরা, ঠিক আছে? 2-এর মাথায় কি? 3 গণিত 3-এর মাথায় 9, নিচে কত আছে বলো তো? 3-এর মাথায় 6, 3-এর মাথায় 6 গুণ 3 দুগুণে 6, তাহলে 3-এর মাথায় কত চাপবে? 3। আবার 2-এর মাথায় কত চাপবে? 3, তাই না? আচ্ছা, এটা সমান কি বলেছে? এ টু দি পাওয়ার এক্স, সরি, এখানে এ টু দি পাওয়ার এক্স আছে একটা, এ টু দি পাওয়ার এক্স, তাহলে সমান এ টু দি পাওয়ার এক্স। আচ্ছা এবার দেখো, আচ্ছা এখানে 2-এর কাজটা করলেও 2-এর মাথায় 3, 2-এর মাথায় 3 কেটে দাও, তাই না? বুঝতে পেরেছো? 3-এর মাথায় কত? উপরে 9, উপরে 3-এর মাথায় কত? 9, নিচে 3-এর মাথায় কত হবে বলতো? 6 আর 3 কত? 9, সমান এ টু দি পাওয়ার এক্স। এটা একটু বা দিয়ে লিখবা, ঠিক আছে? তাহলে বা, তাহলে এটা কত হলো? 3-এর মাথায় 9 থেকে 9 0, সমান এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? এ টু দি পাওয়ার এক্স। তাহলে তোমার এখানে এক্স আমি কি লিখতে পারি? একের মাথায়, আমি একের মাথায় কি লিখতে পারি? এর মাথায় কি 0 লিখতে পারি না? সমান এ টু দি পাওয়ার এক্স। তাহলে এক্স, এক্স সমান কত বলো তো? 0। অতএব এক্স সমান হচ্ছে 0। এক্স সমান কি? 0 পেলাম, এটা এক্স এর মানটা পেলাম। আবার কি বার করতে বলেছে? এরও মান বার করতে বলেছে, এর মানও বার করতে বলেছে। আমরা আর একবার করবো অঙ্কটা, আমরা টুকে নেওয়া ভালো করে, ভালোভাবে দেখে নাও ওটা। আমরা এখানে আমরা আর একবার করবো। 2-এর মাথায় 3 গুণ 3-এর মাথায় 9 বাই 3-এর মাথায় 6 গুণ 6-এর মাথায় 3 সমান এ টু দি পাওয়ার এক্স। এবার দেখো এটা আমরা এখানে এর এক্স এর মানটা বার পেয়েছি, এর মানটা পাইনি। তাহলে দেখো এইখানে 3-এর মাথায় 6, 3-এর মাথায় 9, তাহলে 3 3 বিয়োগ করে দাও। 2-এর মাথায় কত হলো? 3 গণিত 3-এর মাথায় কত? 3 বাই দেখো 6-এর মাথায় কত? 6-এর মাথায় নিচে কত আছে? 3 সমান এ টু দি পাওয়ার এক্স। তাহলে বা 3 দুগুণে কত?
ছয়, ছয়ের মাথায় কত হবে? ছয়ের মাথায় 3, ছয়ের মাথায় কত? 3 দুগুণে কত? 6। তাহলে এইখানে দেখো 3, এই জায়গাটা একটু ব্যাপারটা আছে, ঠিক আছে? ছয়ের মাথায় যদি 0 হয়, ছয়ের মাথায় 0, সরি, ছয়ের মাথায় 6 করো, 3 দুগুণে 6, ছয়ের মাথায় একটা 3ই হবে, ছয়ের মাথায় 3 সমান a টু দি পাওয়ার x, বা a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 সমান হচ্ছে a টু দি পাওয়ার, সরি, 6 টু দি পাওয়ার 0 সমান a টু দি পাওয়ার x। অতএব a সমান হচ্ছে 6, a টু সমান হচ্ছে 6। তোমরা দেখো বলেছে এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান কোনটা হবে? আমরা জানি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান হয় 90 ডিগ্রি অনুপাত 45 ডিগ্রি অনুপাত 45 ডিগ্রি, এটাই হয়, এটাই উত্তর হয়। অপশন নাম্বার হবে তোমার বি। অপশন নাম্বারটা কি হবে? বি উত্তরটা হবে। এটা কত নম্বর? এটাও তোমার আছে 7-এর অঙ্কটা, 7-এর অঙ্কটা হবে বি উত্তর। আমরা একের দাগের 8-এর অঙ্কটা কি বলছে? 8-এর দাগের অঙ্কটা কি বলছে? বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ওটা হয়েছে বর্গাকার চিত্র, আয়তকার চিত্র, সামান্তরিক, কাইট, সকলেই কি বলতো? চতুর্ভুজ। সকলেই কি? চতুর্ভুজ বলে এগুলোকে। চতুর্ভুজের একটা ভাগ। চতসু ভৈরভসু বর্গজ, ঠিক আছে? চতুর্ভুজ, সকলে একটা চতুর্ভুজ। দেখো তারপরে আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে, চলে যাব 2-এর দাগের 1। 2-এর দাগের 1 অঙ্কটা বলছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় তৃতীয় গুণফল 48, প্রথম তৃতীয়টির গুণফল 32। সংখ্যা 3টির গুণফল নির্ণয় করো। আচ্ছা, সংখ্যা 3টির গুণফল নির্ণয় করো। আচ্ছা, আমরা দেখি প্রথম গণিত দ্বিতীয় সংখ্যা সমান কত? সমান হচ্ছে 24 হলো। দ্বিতীয় গণিত তৃতীয় সংখ্যা সমান হচ্ছে কত? 48। আচ্ছা, প্রথম গণিত চতুর্থ, প্রথম গণিত তৃতীয় সংখ্যা সমান হচ্ছে কত? 32, তাই না? দেখো প্রথম আছে, দুটো আছে, দেখো একটা প্রথম, একটা দ্বিতীয়, একটা তৃতীয়, একটা তৃতীয়, সব দুটো দুটো করে আছে। তাহলে আমরা এটা কি বর্গমূল করতে পারি? অতএব প্রথম গণিত দ্বিতীয়, প্রথম গণিত দ্বিতীয় গণিত তৃতীয় সংখ্যা সমান রুট ওভার করে দাও, এটা দুটো করে আছে বলে 24 গণিত 48 গণিত 32। তাহলে বলো আমরা 24 এমন একটা সংখ্যাতে ভাঙবো, 6 দিয়ে ভাঙবো, 4 6 24, 48, 6 8 48, 4 8 32, ভেঙে নিলাম এটা, তাই না? ভেঙে নিয়েছি। দেখো দুটো 4-এর মধ্যে একটা 4 পেলাম, দুটো 6-এর মধ্যে একটা 6, দুটো 8-এর মধ্যে একটা 8, তাহলে 4 6 24, 8 24 192, 192 অঙ্কটা। দেখো তাহলে 192 পেলাম। আমাকে বলেছে সংখ্যা 3টির গুণফল কত? তাহলে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যাটির গুণফলও আমরা পেয়ে গেলাম 192। তাহলে এটাই তোমার অ্যান্সার, 192 উত্তর হবে। আমাকে অন্য কিছু চাইনি অঙ্কটাতে। দেখো 2-এর দাগের 2-এর অঙ্কটা কি বলছে? 2-এর দাগের 2-এর অঙ্কটা বলছে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাতে কতদিন চলবে? সমানুপাতের নিয়ম প্রয়োগ করে নির্ণয় করো। আচ্ছা,
জন লেখো, জন, এদিকে লেখো দিন, জন দিন। আচ্ছা জনে কত গো? 4000। জনে কত? 4000 জন লোকের খাবার ছিল 190 দিন, 30 দিন পর। তাহলে আর কিন্তু 190 দিন থাকবে না, আর কদিন থাকবে এবার? 160 দিনে চলে আসবে। 30 দিন পর বলেছে, 30 দিন পর কিন্তু 800 জন চলে গেল। 30 দিন পর 800 জন চলে গেলে লোক কমে যাবে। তাহলে 800 করলে কত হয়? 3200, তাই না? 3200 জনে কতদিন চলবে? আচ্ছা এখানে জনের সাথে দিনে কি সম্পর্ক? গুড। জনের সাথে, জনের সাথে দিনের ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। অতএব ব্যস্ত সমানুপাত, ব্যস্ত সমানুপাত সমান দেখো 4000 অনুপাত 3200 সমানুপাত, সমানুপাত কত? এটা যদি ব্যস্ত হতো তাহলে এটা কি সরল হলে যা ছিল তাই রাখতো, কিন্তু এই জায়গায় ব্যস্ত হলে কি হবে বলতো? উল্টে যাবে। জিজ্ঞাসার চিহ্ন অনুপাত 160। ঠিক আছে? অতএব নির্ণেয়, অতএব নির্ণেয় দিন সমান 4000 প্রথম গণিত চতুর্থ আর দ্বিতীয় গণিত তৃতীয়। শূন্য কেটে দাও, শূন্য কেটে দাও। 16 দুগুণে কত? 32, 2 দুগুণে 4। কতদিন হবে গো? 200 দিন। কতদিন চলবে খাবারে? 200 দিন চলবে, 200 দিন চলবে অঙ্কটা। দেখো তারপরে 2 নম্বর অঙ্কে 2 এর দাগের 3 নম্বর অঙ্ক। 2 এর দাগের 3 নম্বর অঙ্ক কি বলছে? বলছে শিবাজিক সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট তোমার 5,15,205 টাকা চাঁদা উঠলে ক্লাবের সদস্য সংখ্যা কত? এরকম অনেক ক্লাব আছে অনেক জায়গায় চাঁদা দিয়ে তোমার চাঁদা কালেকশন করে তোমার বিভিন্ন কাজকর্মগুলো করে। আর এই তোমাদের দেখবে যতজন সদস্য, যদি যতজন সদস্য এই রকম শব্দ থাকে এবং এত গুণ টাকা উঠলো, টোটাল টাকাটাকে ওই যত গুণ দিয়েছে ততটা, যত টাকা দিয়েছে ওটাকে ভাগ করে দেবে তোমরা। কি করতে পারো? ওটাকে ভাগ। তাহলে 5 লাখ কত আছে গো? 5,15,205। এটা কি করবে? এটাকে ভাগ করবে। 5 গুণ টাকা দিয়েছে বলে 5 দিয়ে ভাগ হলো। 5 একে 5। কে নামলো বলো তো? 1। এবার যাবে কি? যাবে না। শূন্য দিয়ে কাকে নামালাম? 5 কে। 3 5 15। কে নামলো? 2। তাও যাবে না। কি নামো বাবা? শূন্য দিয়ে শূন্য। 4 5 20। কে নামলো এবার? 5। 5 একে 5। এবার দেখো ভাগফল যেটা পেলাম তার বর্গমূল করে দাও, উত্তরটা বেরিয়ে চলে আসবে। 10 30 41 বর্গমূল করে দাও, জুড়াই জুড়াই দাগ। আচ্ছা 10 কে কয় দিয়ে দেবো? 3 তিরিখে 9, 3 তিরিখে 9, 9 কয় 10, 1 10। জুড়াই জুড়াই নামাও। 3 এর ডবল 6। আচ্ছা আমি যে 2 দিয়ে দিই, দেখো 2 দিয়ে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124। আচ্ছা কয় 10, 6 10। কেন আমরা বলো তো? 41, তাই না? আচ্ছা 32 এর ডবল কত গো? 64। এখানে 1 দাও, এখানে 1 দাও। দেখো 641 কে 1 দিয়ে গুণ করলে 641 হয়। উত্তরটা হয়ে গেল 321 জন। উত্তরটা হয়ে গেল 321 জন। আমরা তাহলে উত্তরটা লিখবো কেমন করে? আমরা লিখবো যে ক্লাবের সদস্য সংখ্যা সমান 321 জন। চলো তারপরে আমরা করবো 3 এর দাগে 2 এর দাগে 4। 2 এর দাগে 4 নম্বর অঙ্ক করবো আমরা। দেখা যাক কি আছে। অঙ্কটাতে আছে 4.5, 4.5 অনুপাত স্টার মার্ক আছে। কি আছে? স্টার মার্ক আছে। তারপর আছে সমানুপাত, আবার আছে স্টার মার্ক আছে তোমার। অনুপাত কত বলেছে? 8। তাহলে এই স্টার মার্কে কত বসবে? তাই না? তাহলে আমরা স্টার মার্ক সমান কত ধরবো আমরা? x। তাহলে ধরি
ধরি এই স্টার মার্ক সমান কত ধরবো বলতো এক্স, তাহলে এখানেও এক্স এখানেও এক্স, অতএব 4.5 অনুপাত এক্স সমানুপাত এক্স অনুপাত কত কত গো 8। আমরা এই দু জায়গাতে কি বসালাম তাহলে এক্স। আমরা জানি সমানুপাত করতে গেলে প্রথম গণিত চতুর্থ, দ্বিতীয় গণিত তৃতীয়, তাহলে আমরা দ্বিতীয় তৃতীয় গুণটা করে নেবো। তাহলে বা এক্স এক্স এ গুণ করলে এক্স স্কয়ার হয় সমান এটা গুণ করো 4.5 গণিত 8, তাই না? তাহলে বা এক্স স্কয়ার সমান এই 4.8 কে 4.8 কে সরি 4.5 আছে গো, 4.5 কে 8 দিয়ে গুণটা করো, 4.5 কে 8 দিয়ে গুণটা করো, 5 8 40, 4 32 আর 4 36, শুধু কত হচ্ছে 36 হচ্ছে এটা, তাই না? তাহলে বা এক্স স্কয়ার যদি থাকে তাহলে এক্স এর মান বার করতে গেলে বর্গমূল করতে হবে এটা 36, তাহলে কত হবে 6, কত হবে এখানে 6। তাহলে আমরা এই স্টার মার্কে কত পেলাম, তাহলে অতএব এই স্টার মার্ক সমান হচ্ছে কত 6। তারপরে আমরা চলে যাব 2 এর দাগের 5 নাম্বার, দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5 6:10 কোনটি বেশি মিষ্টি। আমরা এই অঙ্কটা আগে করেছি, তাও আমি বলে দিচ্ছি অঙ্কটা, এটা দ্বিতীয় গ্লাসে শরবত বেশি মিষ্টি হবে, ঠিক আছে। তারপরে অঙ্কটা দেখো 6 নাম্বার অঙ্ক, 240 মিলিলিটার ডেটল জলে ডেটলের জল 1:3, এই অঙ্কটাও আগের স্কুলে করে দিয়েছি, তোমরা একটু আগের স্কুলগুলো একটু ভিডিওগুলো দেখে নেবে। তারপর আমরা চলে যাব 3 এর দাগের 1, আমরা চলে যাব 3 এর দাগের 1 নাম্বার অঙ্কে, 2 এর মাথায় 3 গুণ 3 এর মাথায় 5 গুণ 16 বাই 3 গুণ 32। দেখো 3 গুণ 32, এটা কেমন করে করবো, এটা 16 আর এখানে কত 32, শর্টকাট নিয়ম করে দাও তো, 16 দুগুণে 32, আমি কাটাকাটি করে দিলাম, 16 দুগুণে কত 32, তাই না? 16 দুগুণে 32, তাহলে উপর কি থাকছে বলো, 2 এর কাজটা করলাম, 2 এর মাথায় 3 আর নিচে 2 এর মাথায় কত আছে 1, তাহলে 3 থেকে 1 বাদ কত হবে, কত হবে 2 এর মাথায় কত হবে গো, 3 থেকে 1 বাদ 2 এর মাথায় 2, ভেরি গুড। আচ্ছা উপরে 3 এর মাথায় কত আছে বলো তো 5 আর নিচে 3 এর মাথায় কত আছে 1, তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত থাকবে, ভেরি গুড 4। তাহলে বলো 2 কে দুবার গুণ করলে কত হবে গো, 2 কে দুবার গুণ করবো, 2 গুণিত 2 4 হবে, 2 কে দুবার গুণ করলে 4 হবে, আর এই 3 কে 4 বার গুণ করলে কত হবে। কি করলাম আমরা 16 দুগুণে 32 কেটে দিলাম, 2 পেলাম, তাহলে 2 এর কাজটা করলাম, 2 এর মাথায় 3 আর নিচে 2 এর মাথায় 1, 3 থেকে 1 বিয়োগ 2 এর মাথায় 2, উপরে 3 এর মাথায় 5 3 এর মাথায় 1, তাহলে 5 থেকে 1 বাদ 3 এর মাথায় 4, তো 2 এর মাথায় 2 মানে 4, 3 এর মাথায় 4 মানে 81, 81টা কি করে পেলাম দেখো, 4 বার আমরা 3 লিখবো, 4 বার 3 লিখে কত হবে, 3 3 9, আবার 3 3 9, 9 9 কত 81, তাহলে 4 কে 81 দিয়ে গুণ করো, 4 কে 4 4 8 32, 324 অ্যান্সার। এটা ক্লিয়ার। দেখো তারপর আমরা চলে যাব 3 এর দাগের 2 এর অঙ্কটা, আমরা 2 এর অঙ্কটা আমরা আগে একটু খাতায় টুকে নিয়েছি আমরা বোর্ডের উপরে। দেখো আমরা একটা সূত্রে জানি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্রটা সবাই জানো তোমরা, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি এইরকম চেহারাতে থাকে তাহলে আমরা সংক্ষিপ্ত রূপটা লিখবো আমরা, তাই না? যদি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে তাহলে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখবো আমরা, তাহলে এ স্কয়ার কে এ ধরো, বি স্কয়ার কে বি ধরো, তাহলে আবার দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে আমরা শর্টকাট নিয়মে একটু চলে যাই, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ মানে এ স্কয়ার এর স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি বি স্কয়ার এর স্কয়ার, এই প্লাস চিহ্নটা বসিয়ে দাও, তাহলে বি স্কয়ার এর স্কয়ার মাইনাস সি স্কয়ার এর স্কয়ার প্লাস সি স্কয়ার এর স্কয়ার মাইনাস এ স্কয়ার এর স্কয়ার। এবার দেখো গুণ করে দাও পাওয়ার পরে, এ 2 দুগুণে 4, e টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4। দেখো একই জাতীয় রাশি a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 0।
দেখো তারপরে 3 নম্বর অঙ্কের অথবা একটা দিয়েছে সরল, আমরা অঙ্কটা আমরা আগে বোর্ডে করে নিয়েছি। দেখো তারপরে এটা একই সেম নিয়ম, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করে দেবে এটা। তাহলে এ মানে এ কিউব, বি মানে সি, বি মানে হচ্ছে বি কিউব। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা করবো। এ স্কয়ার মানে এ কিউবের স্কয়ার, বি স্কয়ার মানে বি কিউবের স্কয়ার। সবগুলো এইভাবে করো, প্লাস তাহলে বি কিউব তার স্কয়ার করো, মাইনাস সি কিউব তার স্কয়ার করো, ঠিক আছে, সি কিউব তার স্কয়ার করো, মাইনাস এ কিউব তার স্কয়ার করো। স্কয়ার মাইনাস বি স্কয়ার করে দিলাম। পাওয়ারের পাওয়ার সাথে বাইরের পাওয়ার গুণ করো, এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 মাইনাস সি টু দি পাওয়ার 6 প্লাস সি টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6। দেখো প্লাস এ টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 প্লাস সি টু দি পাওয়ার 6 মাইনাস সি টু দি পাওয়ার 6, 0। এটা 0। দেখো তারপরে অঙ্ক বলছে আমরা 3-এর দাগে 3-এর অঙ্কটা করব। আমরা এই রাশিটাকে দিয়ে আমরা এই রাশিটাকে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? মাইনাস 3 পি কিউ আর দিয়ে। আমরা আলাদা আলাদা করে লিখবো তাহলে সবটা। 3 পি কিউ আরটা এইভাবে লেখো, বাই মাইনাস 3 পি কিউ আর প্লাস 6 পি স্কয়ার কিউ আর স্কয়ার বাই মাইনাস 3 পি কিউ আর, ওকে, মাইনাস 9 পি কিউব, 9 পি কিউব কিউ স্কয়ার আর কিউব বাই মাইনাস 3 পি কিউ আর। এবার আমরা কাটাকাটি করবো। দেখো 3 এ 3 এ কেটে দাও, মাইনাস পি কিউ আর মাইনাস সব কেটে গেল, এটা এখানে সমান কত হতো? মাইনাস 1। এবার দেখো 3 দুগুণে 6, তাহলে 2 থাকছে এখানে, তাহলে প্লাস মানে হচ্ছে মাইনাস 2 পি স্কয়ার, নিচে পি, তাহলে শুধু পি থাকবে, কিউ স্কয়ার কিউ কিউ কেটে দাও, আর দুটো আছে নিচে আর একটা আছে, তাহলে শুধু একটা আর থাকবে, মাইনাস মানে প্লাস 3 তিরিক্ষে 9, তাই না, 3 তিরিক্ষে 9, তাহলে পি 3টে আর একটা, তাহলে কত হবে? তাহলে তাহলে হবে তোমার 3 পি স্কয়ার, কিউ দুটো আছে নিচে কিউ একটা, তাহলে শুধু কিউ হবে, আর আছে 3টে নিচে একটা, তাহলে আর স্কয়ার। এটা অ্যান্সার। দেখো তারপরে 3-এর দাগে 4 নম্বর অঙ্কটা বলছি, এ ও বি দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2x স্কয়ার মাইনাস 5xy প্লাস 9y স্কয়ার। একটা ক্ষেত্রফল, আর একটা ক্ষেত্রফল বলেছে 3y স্কয়ার মাইনাস 9yz প্লাস z স্কয়ার বর্গ সেমি। এ থেকে বি এর ক্ষেত্রফল কত? এ থেকে বি এর ক্ষেত্রফল কত বেশি? এ থেকে বি এর ক্ষেত্রফল কত বেশি? তাহলে আমরা বি থেকে আমরা এ বিয়োগ করব, আমরা বি থেকে এ বিয়োগ করবো। আগে বি লিখবো আমরা আগে, ঠিক আছে, আগে আমরা বিটা লিখি। তাহলে 3y স্কয়ার মাইনাস 9yz প্লাস জেড স্কয়ার, আমরা এটা কি লিখলাম গো? বি, বিটা লিখলাম। তারপর আমরা এরটা লিখবো, এটা ছোট, তাহলে কি এরটাকে আমরা পরে লিখছি, এটা 2x স্কয়ার মাইনাস 5xy প্লাস 9y স্কয়ার। ভালো করে একবার দেখে নাও, বলেছি এ থেকে বি, এ থেকে বি এর ক্ষেত্রফল, এ থেকে বি এর ক্ষেত্রফল কত বেশি? বি এর ক্ষেত্রফলটা বেশি মানে বিটাকে আমরা এটা, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে বি এর মানে বি থেকে এর থেকে বি কত বেশি? বি বেশি, তাহলে বিটা আগে লিখেছি। দেখো এটা মাইনাস করে দাও, 3y স্কয়ার মাইনাস 9yz প্লাস জেড স্কয়ার প্লাস হচ্ছে মাইনাস 2x স্কয়ার প্লাস 5xy মাইনাস 9y স্কয়ার। ঠিক আছে, একই জাতীয় রাশি। দেখো না 3y স্কয়ার কোথাও আছে কি? এই দেখো 9 এর স্কয়ার, 9 থেকে কত বাদ? 3 বাদ, তাহলে কত হবে? মাইনাস 6y স্কয়ার। এবার দেখো 9yz এর জোড়া নাই, আছে কি? তাহলে মাইনাস 9yz, এটা জোড়া নাই, বসে গেল। জেড স্কয়ার নাই, তাহলে মাইন প্লাস জেড স্কয়ার বসিয়ে দাও। আচ্ছা 2x স্কয়ার নাই, তাহলে মাইনাস 2x স্কয়ার। এত বর্গ কি কিসে দেওয়া আছে? তোমার সেমিতে।
এত বর্গ সেমি বেশি। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার হবে। দেখো আমরা এই 5xy একটু বসাই দিয়ে এটা একটু বসিয়ে দিই। 5xy বর্গ সেমি, এটাই বর্গ সেমি। 5xy আমরা একটু মিস্টেক হয়ে গেছিল, একটু সরি। চলে যাবো 4-এর দাগের, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4-এর দাগের একই অঙ্ক বারবার পড়ছে, বলেছে কি স্কেল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ। তাহলে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে আমাদেরকে প্রথম আমরা একটা যে কোনো একটা সরলরেখাংশ নেব, তার উপর আমরা 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করব। 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করব, ঠিক আছে? 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে এই 90 ডিগ্রিটা আমরা মিডলে মিডলে ভাগ করব, মিডলে মিডলে ভাগ করব। তাহলে আমরা যদি এখানে এ বি দিই, তাহলে এটা সি, এটা ডি, তাহলে কোণ সি এ বি সমান হচ্ছে 45 ডিগ্রি। তোমরা এটা কম্পাসের সাহায্যে একটু করে নেবে তোমরা। বলছে 8 সেমি, তারপর দেখো 4-এর দাগে 2-এর অঙ্কটা বলছে 8 সেমি একটি সরল রেখাংশ অঙ্কন করে পেন্সিল কম্পাসের সাহায্যে 4টি ভাগে ভাগ করো, প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত লেখো। 8 সেমি একটা সরল রেখাংশ স্কেলে করে এঁকে নেবা আগে। এটা ধরো কত সেমি, এটা 8 সেন্টিমিটার। এবার কম্পাস এখানে কাঁটা বসিয়ে, এখানে কাঁটা বসিয়ে যে কোনো একটা চাপ নেবা। এখানে একটা চাপ, এখানে একটা চাপ, এখানে একটা চাপ, এখানে একটা চাপ, মিডিল মিডিল প্রথমে ভাগ করে নেবা। কি করবে আগে, মিডিল মিডিল ভাগ করে দেবা, নাম দিবা কি এ বি, মিডিল মিডিল ভাগ। এবার এইখানে চাঁদা বসিয়ে এখানে একবার কাটবে, এখানে 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 কাটা বসিয়ে এখানে, এখানে কাটা বসিয়ে এখানে, এইখানে কাটা বসিয়ে এখানে একবার, এখানে বসিয়ে এখানে একবার, এটা একবার কেটে নেবা, ঠিক আছে? কেটে নেবা। সেম একই ভাবে এখানে একবার, এখানে একবার বসিয়ে, এখানে একবার বসিয়ে, তারপরে এখানে বসিয়ে একবার কাটবে, এখানে একবার বসিয়ে কাটবে, দিয়ে এটা একবার কেটে দেবা, এটা একবার কেটে দেবা। তারপর দেখবা যে এইটা 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ সব সমান সমান হয়ে যাবে। সব কত সেমি করে হবে গো, 2 সেমি করে হবে, সব 2 সেন্টিমিটার করে হবে। বুঝতে পেরেছো? স্কুলে 4 নম্বর দাগে শেষ অঙ্কটা, 4 দাগে 3, এটা বারবার বারবার অঙ্কটা দিচ্ছে, তোমরা প্র্যাকটিস করে নেবে যে স্কেল পেন্সিল কম্পাসে 22.5 ডিগ্রি একটা কোণ অঙ্কন করো। 22.5 অর্থাৎ 22.5, 22.5 ডবল কত বলো তো? 22 40 আর একে 45 বাই কত 2, তাহলে 22.5 অর্ধেক কত, 45 অর্ধেক হচ্ছে 22.5। 45 কে 2 ভাগে ভাগ করলে কত হবে, 22.5 হবে। তাহলে আমরা কত ডিগ্রি করব আগে, 45 ডিগ্রি করে নেবো। আর 45 ডিগ্রি করার আগে আমরা 90 ডিগ্রি আগে নেবো আগে। তাহলে সবার আগে কত ডিগ্রি আঁকবো, আগে 90 ডিগ্রি আঁকবো আগে আমরা। আগে একটা যে সরল রেখাংশ নাও, আগে 90 ডিগ্রি একটা কোণ এঁকে নাও একটা, ওকে? 90 ডিগ্রি একটা কোণ এঁকে নাও একটা, ঠিক আছে? তারপরে এটাকে ভাগ করো, এটাকে ভাগ করো, এটা কত ডিগ্রি হবে গো, এটা 45, এটুকু কত 45। এই 45 কে যদি আমি অর্ধেক করি তো কত হবে 22.5। এখানে একটা চাপ, এখানে একটা চাপ, তাহলে এটা ভাগ করে দাও, তাহলে নাম দিয়ে দাও এ বি সি ডি ই। অতএব কোণ ই এ বি সমান কত ডিগ্রি হবে গো, 22.5 ডিগ্রি। তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল, 9 নম্বর অঙ্ক। পরের ভিডিও পেতে গেলে তোমরা আবার ফলো করবে ইজি লার্নিং, ইউটিউবে এবং ফেসবুকে দুটোতেই পাবে সামনের ভিডিওতে। বাই।